চাও বলো। পয়গম্বরের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর রজনীতে সাহাবীদের জীবনী খুললে দেখা যায়, পড়লে দেখা যায় সব সাহাবীরাই রাত্রি গভীরে একটু ঘুমানোর পরে সারা নামাজ পড়ার পর একটু ঘুমাইতেন, ঘুমানোর পর রাত্রি জাগরণ করিয়া করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, মাওলা পাকের জিকির, মাওলা পাকের কুদরতে পায় সেজদায় লুটিয়া পড়তেন। এইরকম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেন প্রত্যেক দিন। জীবনে যেই দিন থেকে নামাজ পড়া শুরু করেছে সেই দিন থেকে, অর্থাৎ তাহাজ্জুদ যখন থেকে শুরু, তার জীবনে তাহাজ্জুদ আদায় করা যখন থেকে শুরু করেছে, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ইচ্ছা করে তিনি তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই, এক বেলাও অবহেলা করে রাত্রিবেলা ঘুমিয়ে থাকেন নাই। হঠাৎ করে একদিন রাত্রিবেলা এইরকম তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ মিস হওয়ার পর যখন আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘুমিয়ে আছেন আর কানের মধ্যে এসে মুয়াজ্জিনের আজানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইরকম যখন আজানের আওয়াজ এসে কানের মধ্যে পৌঁছে যায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হাউমাউ করে কেঁদে ওঠেন। ঘুম থেকে চিৎকার করে করে মাওলা পাকের দিকে, আকাশের দিকে বারবার তাকায় আর বলতে থাকে, ও মালিক, ও মালিক, কেন আমাকে এই শাস্তি দিলে? কি অপরাধ করেছি, কি ভুল করেছি, কি অন্যায়ের কারণে আমার এমন সাজা হলো আমি বুঝতে পারি না। আমার কি অপরাধ, কোন অপরাধের শাস্তি আমি পেলাম, কোন অপরাধের কারণে তুমি তোমার প্রেম থেকে, মোহাব্বত থেকে এই গভীর রজনীতে তোমার মোহাব্বত থেকে আমার বান্দাকে, আমি গুনাহগারকে দূরে সরিয়ে দিলে? আল্লাহ ওয়ালারা যারা আল্লাহর খাস গোলাম, তাদের যখন ইবাদত করতে একটু সমস্যা হয়, যখন তারা ইবাদত করতে সময় মেনটেন করতে পারে না, কোনো ইবাদত ছুটে যায়, কোনো নফল ইবাদত ছুটে যায়, তারা আফসোস করতে থাকে, চোখের পানি দিয়ে বুক বাসায় কান্না করতে থাকে, আর নিজের উপর নিজে তিরস্কার করতে থাকে, বলতে থাকে নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, কোনো অন্যায় করেছি, কোনো অন্যায় করার কারণেই নিশ্চয়ই আমার মাওলা আমাকে দিয়ে তার এই নফল গোলামিটা করাইতে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা এরকম আফসোস করতেন, যখন কোনো নফল ইবাদত ছুটে যাইত তখন তারা ভাবতেন নিশ্চয়ই আমার মালিক আমার উপর অসন্তুষ্ট, আর আমি কোনো গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়ে তার নফল ইবাদতটা করার নাই, এই ইবাদত আমার থেকে দূরে সরে গেছে, এই জন্য নিশ্চয়ই আমি গুনাহ করেছি। নিজের উপর নিজে দোষী করে নিজের উপর তিরস্কার করতে থাকতেন, আর নিজেকে গুনাহগার বলে মাওলা পাকের কাছে তওবা করতে থাকতেন, কাঁদতে থাকতেন। এই রকম আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন আজানের আওয়াজ যখন কানে এসে পৌঁছায়, সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে ওঠে, মাওলা পাকের কাছে তওবা করতে থাকে, আয় আল্লাহ, জীবনে কোনো দিন নামাজ পড়া যেই দিন থেকে শুরু করেছি, কোনো দিন আমার দ্বারা তাহাজ্জুদ নামাজ আমি ইচ্ছা করে ছেড়ে দেই নাই, আজকে কেন মাওলা আজ গভীর রজনীতে তোমার মোহাব্বত থেকে, তোমার প্রেম থেকে আমাকে কেন দূরে সরিয়ে দিলে? নিশ্চয়ই আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে, কোনো ভুল হয়েছে, কোনো অন্যায় হয়েছে, এমন কি অপরাধ করেছি যেই অপরাধ আমি এখনো বুঝতে পারি না, জানতে পারি না। আমার সেই অজানা গুনাহের কারণে ক্ষমা চাই, তওবা করি, ক্ষমা চাই। ফজরের নামাজ পড়ে, নামাজের পরে কান্না শুরু করে দিলেন, চোখের পানি দিয়ে বুক বাসায় আর মাওলা পাকের কাছে ক্ষমা চাই, তওবা করে ক্ষমা চাই, ও মালিক
আমার যেই ভুলের কারণে আজ তোমার মুহাব্বত থেকে আমি বঞ্চিত, সেই ভুলটার জন্য তওবা করি, ক্ষমা চাই, তওবা করি, ক্ষমা চাই। আমার সেই ভুলটা আমি নিশ্চিত বুঝতে পারছি না কোন ভুলের কারণে কোন ভুলের কারণে আমাকে তুমি তোমার মুহাব্বত থেকে দূরে সরালে। সেই ভুলটার জন্য আমি তওবা করি, ক্ষমা চাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই রকম চোখের পানি দিয়ে বুক বাসায় আল্লাহ তাআলার কাছে তওবা করে তিনি এখনো বুঝতে পারেন নাই কি ভুল করেছেন, কোন ভুলের কারণে আজ তাহাজ্জুদের নামাজ মিস। আমরাও তো আল্লাহর রাসূলের পয়গম্বরের উম্মত, আমরা তাহাজ্জুদ মিস তো দূরের কথা, আমাদের ফরজ নামাজ যদি মিস হয়ে যায়, ফরজ নামাজ ছুটে যায়, আমাদের কোনো খেয়াল থাকে না। আজান হইলে আমরা আরেকটু ঘুমটা ভালো করে লাগাইয়া দেই, আরেকটু আরাম করে ঘুমিয়ে নেই। নামাজ আজ না পড়ি তো কি হয়েছে, আগামীকাল পড়ব। আমরা বিশ্বাস করি আগামীকাল বেঁচে থাকব, আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু আজকে আমাদের কাছে আসবে না, ঠিক না বেটে? আমরা চিন্তা করি মনে হয় আজকে আমাদের কাছে মৃত্যু আসবে না, আজকে বাঁচমু, কালকে নামাজ পড়ব। হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের সাহাবী নফল ইবাদত, তাহাজ্জুদ নফল ইবাদত, এই নফল ইবাদত ছুটে যাওয়ায় চোখের পানি দিয়ে বুক বাসায় তাওবা করে, আল্লাহ কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে আজকে তোমার মুহাব্বত থেকে বঞ্চিত আমি বুঝতে পারি না। ওই যেই ভুলের কারণে আজকে তুমি তোমার প্রেম থেকে আমাকে বঞ্চিত করলে, সেই ভুলটার জন্য আমি তওবা করি, ক্ষমা চাই, আমার সেই ভুলটাকে আল্লাহ ক্ষমা করে দাও। এইভাবে চোখের পানি, ফজরের ওয়াক্ত চোখের পানি, জোহরের ওয়াক্ত চোখের পানি, আসরের ওয়াক্ত চোখের পানি, মাগরিবের ওয়াক্ত চোখের পানি, সারাদিন আল্লাহর পয়গম্বরের সাহাবী কান্না করেছে আর মাওলা পাকের কাছে তওবা করে ক্ষমা চেয়েছে। ও মালিক, আমি তওবা করি, ক্ষমা চাই, মেহেরবানি করে আমার সেই অজানা ভুলটা ক্ষমা করে দাও। কোন ভুলের কারণে? যেই ভুলের খবর তার কাছে নাই, যেই ভুলটা সে জানে না, অজানা ভুল। আসলে কি ভুল না ভুল আছে না নাই সেটাও সে জানে না, মনে করছে আমার কোনো ভুলের কারণে আল্লাহ আজকে আমাকে রাত্রিবেলা তার মুহাব্বত থেকে দূরে সরাই দিছে, এমন মনে করে তওবা করছে। এইভাবে দিন কাটের পর দিন যখন আবার ঈশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, যখন তাহাজ্জুদের সময় হইলে কে যেন এসে পায়ের নিচে সুরসুরি দেয়, এরকম হাত দিয়ে আঁচড় দেয়, ডাক দিতেছে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, উঠো, তোমার তাহাজ্জুদের সময় অতিবাহিত হইতেছে, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো। এমন সময় আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘুম থেকে জেগে উঠে ডাক দিয়া বলে, কে হে? এতদিন পর্যন্ত তামাম জিন্দেগিতে কত তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোনোদিন কেউ আমাকে ডেকে দেয় নাই, আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকে নাই। আজকে তুমি কে? এমন বান্ধব এবং বন্ধু আমার, কেমন বন্ধু যে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতের গভীরে আমার ঘরে এসে আমাকে ডেকে দিচ্ছ। আল্লাহ, এমন বন্ধু কে আছে আমার যে তাহাজ্জুদের জন্য ডাইকা দেয়? তুমি কে? বলে, আমি শয়তান। নাউযুবিল্লাহ। কেডা? শয়তানের না কাম কি? শয়তানের কাজটা কি কোন তো? না মানুষকে নামাজমুখী করা, নামাজ থেকে বিরত রাখা। হ্যাঁ, শয়তান যে কত প্রকারের শয়তান, আহারে শয়তানের শয়তানি শুনলে, হ্যাঁ, আমরা যদি শয়তানের যে শয়তানি করে, কত বড় 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 শয়তান কাজ সামনে আইনা দেয় নামাজ না পড়ার জন্য, নামাজ না পড়ার জন্য। এই জরুরি, এই কামটা শেষ করে লইতেছি, কামটা শেষ করে তাড়াতাড়ি নামাজটা পড়তে নিলাম, দেখেছে আর একটু সমস্যা সৃষ্টি হয়ে গেছে, এমন করতে করতে নামাজের রক্ত শেষ। এই কাজগুলা কার? শয়তানের। এই কাজগুলা কার? শয়তানের। শয়তানের মোকাবিলা করতে হলে, শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে সব সময় গাফেল করার, আল্লাহ থেকে বিরত রাখার, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করার চেষ্টায় থাকে, জাহান্নামে নেয়ার জন্য সব সময় প্রচেষ্টা করে। শয়তানের কাজ হয়েছে সব সময় কি করা? জাহান্নামে নেওয়া, জান্নাত থেকে জাহান্নামে নেওয়া। সে প্রতিশ্রুতি দিয়েছিল যেই দিন আল্লাহ তাকে শয়তান অভিশপ্ত করেছিল, সেই দিন
আল্লাহর পয়গম্বরের সাহাবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম শয়তান? বলে, হ্যাঁ আমার নাম শয়তান। তো তুমি কেন আমাকে ডাকছো? শয়তানের কাজ তো নামাজের জন্য ডাক দিয়ে দেওয়া নয়, শয়তানের কাজ নামাজের জন্য ডাকা নয়। শয়তানের কাজ হলো নামাজ থেকে উম্মতদেরকে যত বিরত রাখা যায়, মানুষদেরকে যত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, ইবাদত থেকে বঞ্চিত করা যায়, জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়, এইটাই হলো শয়তানের কাজ। আজকে তুমি কেন আমাকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগাইতেছো, ডাকতেছো, কারণ কি? একটু কারণটা বলো। বলে, হুজুর নামাজের এই কারণটা বলা যাবে না। কয়, বলতে হবে, না বললে আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, বলতে হবে। কারণটা কি? নামাজের জন্য শয়তানটাকে জীবনে এই প্রথম দেখলাম। বলে, হুজুর আপনি জানেন না, এইরকম অনেক ভালো কাজের জন্য আমি মানুষদেরকে আমরা ডেকে থাকি। ভালো কাজের জন্য শয়তান ডেকে থাকে, আসেনি? এরকম বহুত ভালো কাজ আছে আমাদের চোখে দেখা যায়, খুব ভালো কাজ। হ্যাঁ, এর থেকে ভালো কাজ হয় না, কিন্তু শয়তানের কাজ কি বোঝা মুশকিল। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ঈমান ও আমলকে আপনি হেফাজত করুন। আল্লাহর কাছে এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমার ঈমান ও আমলকে হেফাজত করুন, আমার আমল সবটা আপনার জন্য যেন হয়। আমল হবে কার জন্য? বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ইবাদত হবে একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, শয়তানের জন্য যেন না হয়। তো ইনি বললেন, ও শয়তান, কি কারণে আমাকে ঘুম থেকে জাগাইছো? একটু বলো, কারণটা কি বলে যাও। যে গতকাল যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, এইটা আপনার কোনো অন্যায়ের কারণে হয় নাই, কোনো ভুলের কারণে হয় নাই। আমি চেষ্টা করছিলাম আল্লাহর রসুলের একজন সাহাবীকে এক বেলা তাহাজ্জুদ মিস করাই। আমার প্রচেষ্টায় আপনি গতকাল এক বেলা তাহাজ্জুদ মিস করে সারাদিন প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার কাছে এত তওবা করেছেন, এত কেঁদেছেন, আপনার সেই কান্নায় জীবনের ছোটখাটো সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে আপনার আমলনামা নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহান। আমি শয়তানি করে কি হয়েছে? লস না লাভ? লাভের জন্য শয়তানি করছিল, লাভের জন্য শয়তানি করছে, কিন্তু এখন কি লাভ না লস? লস, এখন লস। এই জন্য আমি চিন্তা করলাম একদিন ওয়াক্ত কি তাহাজ্জুদের ওয়াক্ত আপনাকে তাহাজ্জুদ মিস করানোর কারণে আপনি এত কাঁদছেন যে 1000 দিন যদি আপনি তাহাজ্জুদ পড়তেন, যেই সওয়াব হইতো এর থেকে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় একদিনে দিয়ে দিছে। এত কাদা কাঁদছেন। আমি আমার এখানে শিক্ষা হলো, আমি আপনাকে বলতে চাই, তওবা কি করেছেন উনি? তওবা, না জানা গুনার জন্য তওবা করছে। উনি কি করছে? আসলে কিন্তু উনি গুনাহের কারণে নামাজ থেকে বঞ্চিত হয় নাই, তবুও তিনি বলেছেন, আল্লাহ আমি মনে হয় গুনাহ করেছি, না আমি জানি না সেই গুনাহটা কি, আমার এই গুনাহটা মাফ করে দেন। এই সারাদিন তওবা করেছেন আর আল্লাহর কাছে কেঁদেছেন। এই তওবার কারণে জীবনের ছোটোখাটো গুনাহগুলোও মাফ করে দিয়ে 1000 দিন তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হইতো তার চাইতে বেশি সওয়াব আমলনামায় দিয়ে দিয়েছে। শয়তান কয়, এখন দেখি আপনাকে যদি আরেকদিন তাহাজ্জুদ মিস করাই তাহলে আরো কত নেক করে ফেলবেন, এত বেশি নেক করা তো আমার সহ্য হয় না। এই জন্য তাহাজ্জুদের জন্য ডাকতেছি, তার কাজটা নামাজের জন্য, তাহাজ্জুদ পড়ানোর জন্য। উদ্দেশ্য কি? ভালো না খারাপ? উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? যাতে বেশি নেক করতে না পারে, যতটুকু করার এইটুকুই যেন করতে পারে, কারণ তারা মিস করাইলে তো বেশি করে, নামাজ মিস করাইলে কি করে? বেশি করে। আমরা এখান থেকে শিখতে পারি, যদি কখনো শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কি করি জানেন? আমি তো আমারটা বললে তো হয় না, আমি আপনাদেরকে শিখানোর চেষ্টা করছি। মনে করেন এক জায়গায় গেছিলাম, এমন অবস্থা, রানিং অবস্থায় নামাজ এক ওয়াক্ত পড়তে পারলাম না টাইমলি, অর্থাৎ গাড়িতে ছিলাম, আসরের নামাজ মিস। আসরের নামাজ কি মিস হয়ে গেছে। এই মিস হইলে আসরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? ফরজ 4 রাকাত। কয় রাকাত পড়ি? 4 রাকাত। এমন সময় নামাজ গাড়ির থেকে নামতে গিয়ে দেখলাম আসরের নামাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ ওয়াক্ত শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি করে গিয়ে কোনো রকম ফরজ নামাজটা পড়া যাবে।
কোনো রকম ফরজ নামাজটা পড়া যাবে 2-5 মিনিট এরকম সময় আছে। তো এই সময়টা আসলে আমার এই ব্যস্ততার, আমি বললাম নামাজের তো ব্যস্ততা কে করে দেয়? শয়তান। কে করে দেয়? শয়তান। টাইমলি গাড়ি ফাইলে দেখবেন নামাজটা সঠিকভাবে পড়া যাইতো, দেখা গেছে টাইমলি পাওয়া যায় নাই, চিন্তা করতেছি নামাজটা পড়ে লমু নাকি এখন, এরকম করতে করতে কয়েক মিনিট কনফিউশনে থাকতে থাকতে শেষ পর্যন্ত দেখলাম নামাজের ওয়াক্তটাও প্রায় শেষের পর্যায়ে, এমন সময় গাড়িটা চলে আসছে। হয় না এমন? এমন সময় কাজটা হয়ে গেছে, এমন সময় মালটা চলে আসছে, এমন সময় একটা বিপদ চলে আসছে, এরকম হয়। এ হইলে কি করি আমি? কি করি? আসরের নামাজ পড়তাম 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত পড়ার পরে এই আসরের ওয়াক্ত মনে কইরা এই ওয়াক্তের সময়টা যখন চলেই গেল, যখন নামাজটাই পড়তে পারলাম না, এটা কাফারা স্বরূপ আবার কাজা 4 রাকাত। কথা বুঝেন? কাজা ওয়াক্ত শেষ পর্যায়ে আমি এখন সন্ধিহানে আছি, আল্লাহ জানি কবুল করিনি, মাফ করিনি, নামাজ আদায় করছি, আবার 4 রাকাত, আবার 2 রাকাত নফল, আবার 2 রাকাত নফল, আবার 2 রাকাত। শয়তান কি কইব আবার? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো আর তাহাজ্জুদ মিস করান যেত না। শয়তান কি কইব? আর তাহাজ্জুদ মিস করাইলে তো বেশি পড়ে। মিস করাইলে কি? আমরা শয়তানের সাথে মোকাবিলা করতে হলে এই রকম প্রস্তুতি লাগবে। কি বলেন? এই রকম প্রস্তুতি যখন এক বেলা মিস হয়েছে, এই এক বেলা 4 রাকাতের জায়গায় 3-4-12 রাকাত, 4-4-16 রাকাত নফল নামাজ পড়বেন। কেন মিস হইল? নফল নামাজ পড়া তো নিষেধ নাই, আছে নাকি? হ্যাঁ? অথবা এশার নামাজের সময়, এশার নামাজের পরে নামাজ শেষ হয়েছে, হওয়ার পরে এই দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া শুরু। আজকে আসরের নামাজ সঠিক সময় পড়তে পারি নাই, এটার কাফারা স্বরূপ ইচ্ছা মতো 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত নফল নামাজ পড়তে থাকি। শয়তান কব এই লোকের নামাজ মিস করান যেত না, ঝামেলা আছে। পড়াইলেই কি নফল নামাজের সংখ্যা বাইরে যায়, নফল নামাজের সংখ্যা বাইরে যায়। এর থেকেও যদি আরো বেশি কিছু করতে চান, এর পরের দিন নফল রোজা, এর পরের দিন কি নফল। আমি হিকমত শিখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে শয়তানের মোকাবেলা করতে হবে, কিভাবে। আর শয়তানের মোকাবেলা করব কি? আমরা তো ওয়াক্তিয়া নামাজ দিয়ে পড়তে কষ্ট লাগে। কি বলে? যারা আল্লাহওয়ালা, যারা ইবাদতের প্রতি যাদের মন আছে, মজা পান ইবাদত করে, তাদের জন্য বলছি। যখন এক ওয়াক্ত মিস হবে, হয় 20 রাকাত নফল নামাজ পড়তে শুরু করবেন, 20-30 রাকাত, আর না হয় এর পরের দিন রোজা রাখবেন কাফারা। কেন? কালকের সঠিক সময় নামাজটা পড়তে পারলাম না। এটা কাফারা হাদিস কোরআনের হুকুম না, আমি আপনাকে একটা হিকমত শিক্ষা দিচ্ছি যাতে শয়তান আপনাকে আর আক্রমণ করতে না পারে। এই জন্য আমরা তখন সাহাবী কি বললো, তার কাছে যখন জিজ্ঞাসা করলেন যে কেন তুমি আমাকে জাগাই দিছো, বললেন একদিন মিস করাতে আপনার আমলনামায় এত নেক আসছে, 1000 দিন যদি আপনি তাহাজ্জুদ পড়তেন এত নেক হইতো না, যত নেক একদিন চোখের পানি ফালাইয়া আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিছে। এই জন্য আপনাকে আর নামাজ মিস করাতে আমার দ্বারা সম্ভব না। আরেকটি ঘটনা আছে তওবার। এই তওবার ব্যাপারে আজকের আলোচনাটা আমরা তওবা করলে আল্লাহওয়ালা কি করেছিলেন বলেন তো? একদিনে হাজার দিনের সওয়াব অর্জন করলেন কি দিয়ে? তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। উনি তওবা করেছিলেন যে আল্লাহ আমি যা করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, এই কারণে আমার আজকে তাহাজ্জুদ মিস হইল। এই কথা বলে বলে তওবা করতেছিলেন। এই তওবার কারণে তার আমলনামায় এত সওয়াব আল্লাহ পাক লিখে দিলেন। আরেকটি তওবার ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মদ পান করাকে হারাম ফতোয়া দিয়ে বলেছিলেন, যদি কেউ মদ বেচে অথবা কেউ মদ খায় তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলা হবে। কথাটা কি ছিল? আইন করেছিল। আইন এখন আমাদের বর্তমান বিশ্বে আছে না নাই? আইন সংবিধান আসেনি? আছে। মদ খাওয়া জায়েজ না জায়েজ? হ্যাঁ, মুসলমান দেশের মধ্যে জায়েজ। মুসলমান দেশের মধ্যে বেশি লাইসেন্স দেওয়া হয়। আর আমাদের মুসলমানদের আদি ইতিহাস দেখলে কি দেখা যায়? খলিফাতুল মুসলিমিনের খেলাফতকালে তিনি কি করেছেন? মদ খাওয়াকে হারাম করেছেন এবং বলেছেন মদ খাওয়া তো হারামই, আল্লাহর কোরআনের নির্দেশ, কিন্তু মদ খাওয়া যে ধরা পড়ে এই হারাম কাজে তাকে কতল করা হবে। তার আইন ছিল কি? তাকে কতল করে ফেলা হবে।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আইন পাশ করে দিলেন, এই আইন যখন দেশের মধ্যে প্রচলন করে দিলেন, সমস্ত মানুষের কাছে কাছে ধারে ধারে এই নিউজ পৌঁছাই দিলেন, যেই ব্যক্তি মদ খাইবে এক বেলায় নেশায় আসক্ত হবে, এক বেলা নেশা করবে, যদি কেউ তথ্য প্রমাণ সহ ধরা পড়ে তাহলে তার দেহ থেকে মাথাটাকে আমি ওমর আলাদা করে ফেলবো, তাকে আর এই দুনিয়ার বাড়িতে দুনিয়ার বুকে বেঁচে থাকতে দেওয়া হবে না। এইভাবে যখন খলিফাতুল মুসলিমিন আইন করে দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইন ছিল খুব কঠিন কঠিন আইন। তিনি এমন কঠিন ছিলেন, খুব মেজাজি ছিলেন, খুব রাগ ছিলেন তার। যদি কোনো অন্যায় কাজ হতো এমন রাগ করতেন, এমন রাগ করতেন, যেই রাগ দেখে যত বড় বড় শক্তিশালী যোদ্ধা তার সামনে তার চোখের দিকে তাকাইলে এইভাবে ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকতো ভয়ে। এত রাখছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একদিন একজন মদখুর, যিনি মদ খায়, তারা অনেক সময় দেখা গেছে যারা নেশা করে তাদের নেশা ছাড়তে কষ্ট হয়, অনেক সময় নেশা ছাড়তে কষ্ট হয়। এই নেশাখোররা গোপনে গোপনে প্রয়োজনে বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, রাতের 2টা 3টা গভীর রজনীতে যখন আল্লাহর গোলামেরা তাহাজ্জুদ পড়ে, এই নেশাখোর নেশা নিয়া শহরের মাঝখানে যায় ভুট্টা গাছের ভিতরে। আসেনি? হ্যাঁ, যদি দেশের মধ্যে সমস্যা হয়, পুলিশ আছে, সিআইডি আছে, গোয়েন্দা আছে, এই ভয়টা যখন সৃষ্টি হয় তখন দেখা গেছে 3টা 2:30 বাজে গোপনে নেশাদ্রব্য নিয়ে ভুট্টা ক্ষেতের মাঝে, যাতে ধরতো না পারে। এত এত আকর্ষণ এটার প্রতি মানুষের হয়ে যায়, যারা খায়, এটা যারা ব্যবহার করে। হ্যাঁ, সাধারণ মদ খুররে কি কমো, ট্যাবলেট খুররে কি কমো, বিড়ি খুররার এই অবস্থা। হ্যাঁ, এক সময় একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই বিড়ি ছাড়তারো না? হুজুর বউ ছেড়া তুমি বিড়ি ছাড়ুম না। হ্যাঁ, কি কয়? পাবলিক আর কি, সাধারণ পাবলিক। কথাটা হয়েছিল অনেক আগের কথা। উনি বলেছিল বউ ছাড়তে পারবো কিন্তু বিড়ি ছাড়তে পারুম না, এমন শব্দ শোনা যায়। তো এইগুলা এমন অতিরিক্ত ওর এত খারাপ নেশা যেগুলা ছাড়তে পারে না। খলিফাতুল মুসলিমিনের জামানায় একজন এইরকম মদখুর, মদ খাওয়া ছাড়তে পারে না। যদিও আইন করা হয়েছে কল্লা দ্বিখণ্ডিত করে ফেলা হবে, মাথা আলাদা করে ফেলা হবে, এত কঠিন আইন করার পরেও তিনি তার মদ খাওয়ার নেশা থেকে বলতে পারেন না। তিনি মদ খাওয়ার জন্য 1 বোতল মদ দূর থেকে কিনে, গোপনে কিনে এইরকম বগল তোলা করে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাসায় যায়। কোথায়? মনে হয় কিছু একটা কামাই করে নিয়ে আইছে, আসেনি? এরকম হয়, মনে হয় কিছু একটা সম্পদ অর্জন কইরা নিয়ে আইছে। আরে সর্বনাশ! হ্যাঁ, বাংলাদেশের অবস্থা, ইতিহাস, ওই বাংলাদেশের ইতিহাস খুললে দেখা যায়, ইন্টারনেটে পাওয়া যায় মাঝে মধ্যে, কি করে হ্যাঁ মানুষে খাইয়া, প্যাকেট করে খাইয়া পেটের ভিতরে নিয়া পরে পায়খানা করে ট্যাবলেট খাইয়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এই কথাটা শোনার পরে কেমন ঘৃণা মনে হচ্ছে না? নেশাদ্রব্য কি করছে? যিনি এক দেশ থেকে, এক জায়গা থেকে, এক জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার করবে, তিনি নেশাদ্রব্য প্যাকেট করে পলিথিন করে খাইছে। খাওয়ার পর পেটের ভিতরে নিয়ে বেশি কইরা, যাতে পুলিশে ধরতে না পারে। এক জেলা থেকে আরেক জেলায় আসার সময় পুলিশ তাকে সন্দেহ করে যখন পিটানে দিছে, পুলিশের কাছে এমন কৌশল আছে, প্রশাসনের লোকদের কাছে এমন কৌশল আছে, তারা পেটের ভিতরের কথা যেভাবে হোক বাইর করে ফেলায়। ধরা পড়ে গেছে বলে, তাকে যখন জিজ্ঞাসা করলো, ক্যামেরা ফিট করছে, ফিট করে জিজ্ঞাসা করছে যে তোমার পেটের ভিতরে কি আছে? বলে কি জানি ট্যাবলেট আছে, নেশার ট্যাবলেট। বলে এগুলা কিভাবে? বলে খেয়ে ফেলছি। আরে কই কি খেয়ে ফেলছো? বলে হ। বাইর করবা কিভাবে? বলে ওখানে যেখানে যাব, ওখানে গেলে আমাকে পায়খানা করে তাড়াতাড়ি দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে পায়খানা হবে এমন ঔষধ আছে, ওই মেডিসিন খাওয়াবে, খাইলে তাড়াতাড়ি পায়খানা হবে আর এগুলো বের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এই ভিডিও পাইবেন, আছে একটা। তাহলে বোঝা গেল কত নিকৃষ্ট। দেখেন কি সম্পদ অর্জন করে তারা, পেটের ভিতরে পায়খানার সাথে নিয়া তারপরে আরেক জেলায় আইয়া এইটা আবার আরেকজনের কাছে কড়া দামে বিক্রি করে। যে খায় সে কি খায়? আস্তাগফিরুল্লাহ। কি খাচ্ছে? আয় হায়রি, কোত্থেকে আনলো এটা? যেখান থেকে বের করছে, এই জায়গা ময়লা, এই ময়লার কাছ থেকে বের করছে, এইটারে আবার কড়া দাম দিয়ে কিনে। আর তৈরি হয় কি দিয়ে জানেন?
তৈরি হওয়ার এগুলা বলতে পারবো না আমি। এত নিকৃষ্ট নিকৃষ্ট জিনিস দিয়ে এগুলা তৈরি হয়, শুনলে মুখে বলতেই আমার অরুচি হচ্ছে, ঘৃণা হচ্ছে। এইরকম মদখুররা এত নিচে পর্যন্ত নেমে যায়, মদখুররা এত নিচে নেমে যায়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। এইরকম নেশাখুর একজন মদের বোতল কিনে যাচ্ছিল রাস্তা দিয়ে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তাদের সাথে তরবারি থাকতো। কি থাকতো? ইসলামিক যোদ্ধা যারা, ইসলামিক যারা সৈনিক, ইসলামিক যারা রাষ্ট্র শাসন করে, তাদের হাতে সব সময় অস্ত্র থাকবে বলেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের একটা শিক্ষা আছে, আপনারা এই ব্যাপারটা জানেননি। আমাদের মসজিদে আমি যেখানে বসছি, এটার নাম কি? আমি যেখানে বসছি এই জায়গাটার নাম কি? মেহরাব। কি নাম? মেহরাব মানে কি বুঝেননি আপনারা? এটা কি? অস্ত্রাগার। নাম কি? মুসলমান মসজিদে যখন নামাজ পড়বে তাদের হাতের অস্ত্র এখানে রাখবে। সাহাবীরা অস্ত্র এই জায়গায় রাখতো, এই জন্য এই মেহরাব করা হয়েছিল। আজকে মুসলমান খুতবা করার সময়, বসার সময় আমরা মাঝে মধ্যে কোনো কোনো এলাকায় দেখা গেছে একটা লাঠি ব্যবহার করে। শুধু এইটাই সুন্নত না, শুধু এইটাই কি না সুন্নত না। মুসলমান, প্রত্যেকটা মুসলমানের উপরে যুদ্ধবিদ্যা শিক্ষা করা ফরজ। যুদ্ধবিদ্যা শিক্ষা করা কি? আমি আরেক সময় এই ব্যাপারটা আলোচনা করেছিলাম, কিতাল সম্পর্কে আলোচনা করতে যাইয়া। নামাজের কথা 82 বার লেখা আছে কোরআন শরীফের মধ্যে, উচ্চারণ এসেছে 82 বার, 100 বারের উপরে এসেছে। নামাজ পড়তে হবে এই কথাটা 82 বারের মতো আসছে, কিন্তু কিতাল বিষয়ে এসেছে 40 বার। কয়বার? নামাজের বিষয়, বিভিন্ন বিষয় আমরা জানি, বিভিন্ন আমলের কথা জানি, কিতাল সম্পর্কে কোনো আলোচনা মুসলমানের মধ্যে নাই। যুদ্ধ, জিহাদ, এই বিষয়ে কোনো আলোচনা নাই। 40 বারের অধিক যেই কথাটা আসলো, এই বিষয়ে মুসলমান কেন আলোচনা করে না? তাহলে কোরআন বাদ দিয়ে দিছে। কি বলে? যুদ্ধবিদ্যা শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপরে কি বলেন তো ফরজ। কোরআন শিক্ষা যেমন ফরজ, নামাজ শিক্ষা যেমন ফরজ, যুদ্ধবিদ্যা শিক্ষা করা ফরজ। আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম, আজকে আমাদের প্রত্যেকের হাতে তরবারি থাকতো, লাঠি থাকতো। এই জন্য রাসূল এই মেহরাব সিস্টেম করেছে, এখানে রেখে আমরা নামাজ পড়বো। কিন্তু আছে, আমরা মেহরাবরে এখন ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা বানাইছি। ইমাম সাহেবের মসজিদ থেকে ধাক্কাইয়া বাইর করে কই নিছি, অস্ত্র করো। আল্লাহ মাফ করো। বলতেছিলাম তো, ওমর খলিফাতুল মুসলিমিন খোলা তরবারি নিয়ে রাস্তায় হাঁটছিলেন। হাঁটার সময় এমন সময় ওই যে মদের বোতল বগলতলা করে নিয়ে যাচ্ছে, এমন সময় মুখোমুখি। বলেন তো, যাকে দেখলে দেশের বড় বড় যোদ্ধা, শক্তিশালী যারা যোদ্ধা ছিল, বংশীয় বড় বড় নাম করা আরবের তৎকালীন এক এক বংশের মধ্যে এক একজন যোদ্ধা থাকতো, খেলোয়াড়, বড় বড় যোদ্ধা, শক্তিশালী, তারা ওমরকে দেখলে থরথর করে কাঁপতে শুরু করতো। এইরকম ওমর তরবারি নিয়ে সামনে, আর মদখুরের বগলতলায় কি? মদ। এই মদ নিয়ে সামনে উপস্থিত। এমন সময় খলিফাতুল মুসলিমিন একটু দূর থেকে জিজ্ঞাসা করে ডাক দিয়ে, এ ভাই, তোমার এই বগলতলায় কিছু আস? কে তুমি? বলে আমি অমুক গ্রামের। কোথায় যাচ্ছ? কোথায় গেছিলা? কোথা থেকে আসলা? বিস্তারিত জিজ্ঞাসা করছে। তিনি যখন জবাব দিচ্ছে, আমি অমুক জায়গায় গেছিলাম, অমুক থেকে আসতেছি, এই জবাব দেওয়ার সময় মুখের মধ্যে ঠোঁট বাইরে শুরু হয়ে গেছে। কারণ তিনি কি? অপরাধীর বিবেক সবসময় আতঙ্কের শিকার। তিনি অপরাধী না, এখন যিনি আইন করছে তার সামনে, যিনি আইন করছে তার সামনে। এমন অবস্থায় তিনি জবাব দিতে যখন একটু এদিক সেদিক হয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তুমি কোনো অন্যায় করেছো কি? কথা এভাবে বলছো কেন? কাপা কথা বলছো কেন? কি অন্যায় করেছো? বলে কোনো অন্যায় করি নাই। কিছু বলতে পারছে না তিনি। বলছে, আরো কাছে আসো। একটু কাছে আসলে বললেন, তোমার বগলতলায় কিছু দেখা যায়, কি এটা? এখন যার হাতে মদ, তার অবস্থা কি? তার কল্লা আছে না গেছে? নিশ্চিত আইন তো আছে, যদি ধরা পড়ে তাহলে কল্লা ফেলে দেওয়া হবে, মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হবে। অথচ যদি প্রমাণ হয় সেটা করবে, আর সরাসরি সামনে। তার অবস্থা এখন কি? তিনি নিশ্চিত যে আমি এখন শেষ। এই মনে মনে তওবা করলেন মাওলার কাছে, মাওলা, আজকের এই তওবা যদি তুমি কবুল করো, জীবনে কোনোদিন আমি আমার বংশধররাও কোনোদিন কমু না, মদ যাতে তারা না চিনে, এইরকম ব্যবস্থা আমি করব, তুমি আমাকে আজকের মতো ক্ষমা করে দাও। তওবা করলেন কার কাছে?
আজকের মতো ক্ষমা করে দাও। তিনি এই ক্ষমা চাইতে এমনভাবে তওবা করলেন, এইটার নাম তাওবাতুন নাসুহা। আমি বলেছিলাম যে এটা তওবা করার পর ফিরে আর আসে না, যেই অন্যায়টা আর কখনো জীবনে ফিরে আসে না, হওয়ার সম্ভাবনা হয় না, এটা সাদরা বুঝি না, ওইটার নাম তাওবাতুন নাসুহা, খালেস তওবা, সঠিক তওবা। হ্যাঁ, তিনি এইরকম একটা তওবা করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তার তওবাকে এত পছন্দ করলেন, যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দাও তোমার হাতের এই বোতলটা দাও। বোতল দেখলে চেনা যায় না কোনটা তেলের বোতল কোনটা মধুর বোতল, বুঝতে পারে না। হ্যাঁ, বললেন যখন তোমার বগলতলায় বড় বোতল দেখা যায়, দাও এটা আমার হাতে দাও। কি এটাতে বলো, কি এটাতে বলো। যখন ধমক দিচ্ছে তিনি বলবে মদ, তার মুখ দিয়ে অটোমেটিকলি আল্লাহ তাআলার কুদরতে দুধ বের হয়ে গেছে। কারণ কি? তাওবাতুন নাসুহা। কারণ কি? তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করেছেন, এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলার এই তওবা, তিনি দুধ, মদকে দুধে পরিণত করে দিয়েছে। আর তার মুখ থেকে তিনি মদ বলবেন, যেহেতু ধরাই পড়ছে, বলবেন কিন্তু মদ বের হয় নাই, শব্দটা বের হয়েছে কি? দুধ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দয়া, করুণা, দুধ। তখন বললেন দেখি দুধ, আমি দেখতেছি মদের বোতল, তুমি কও দুধ। মনে মনে এরকম একটা চিন্তা আসে না? দেখো, দাও আমার হাতে দাও। যখন খলিফাতুল মুসলিমিন হাতে নিলেন, হাতে নিয়ে দেখলেন একদম এখন গাভী থেকে দহন করলে, একটা বকরি থেকে দহন করলে হালকা কুসুম গরম দুধ, এইরকম বোতলের মধ্যে গরম দুধ। সুবহানাল্লাহ। কেন হয়েছে বলেন তো? তওবা। কারণ কি? তওবার কারণে। জি, আজকে তওবার বিষয়ে আলোচনা ছিল, আমি উদাহরণ দিলাম এই কথাগুলো দিয়ে সাহাবীদের জীবনী থেকে। এইরকম কিছু তওবা আমরা করা প্রয়োজন আছে না নাই? কি বলেন? তওবা করতে হবে, যেই তওবা, যেই গুনাহ জন্য তওবা করব, এই গুনাহ আর কোনোদিন করব না। ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, আর কোনোদিন করব না। এটাকে ঘৃণা করতে হবে, এই গুনাহটাকে, অপরাধটাকে, যেন আমাদের মন থেকে এটা মুছে যায়। হ্যাঁ, এইরকম খালেস তওবা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আমরা এরকম তওবা করতে চাই কি চাই না? জি, এরকম তওবা করতে সকলে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা এরকম তওবা ইনশাআল্লাহ করব। আজকে